রাজু আর নাদিয়ার গল্পটা শুরু হয়েছিল একেবারেই অপ্রত্যাশিতভাবে। দুজনের পরিচয় ছিল একেবারেই সাধারণ। মনে হয়েছিল এ পরিচয় হয়তো কেবল কয়েকটা দিনের জন্যই থাকবে, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। প্রথম দেখা। নাদিয়া ছিল লাজুক, তবে ভেতরে ভেতরে অনেক স্বপ্নে ভরা একটি মেয়ে। কলেজে ভর্তি হওয়ার পর প্রথম দিনেই রাজুর সঙ্গে তার দেখা হয়। রাজু ছিল একটু চঞ্চল প্রকৃতির, তবে অন্তরে ভীষণ সৎ আর পরিণত। ক্লাসে প্রথম দিন বসার জায়গা না পেয়ে নাদিয়া রাজুর পাশে বসে। রাজু তখন মজা করে বলেছিল, তুমি আমার পাশে বসেছো সাবধান, আমি খুব ঝামেলার ছেলে। নাদিয়া হেসে ফেলেছিল, কিন্তু সেই ছোট্ট কথাটাই রাজুর মনে অন্যরকম একটা আলো জ্বালিয়ে দিয়েছিল। ধীরে ধীরে কাছাকাছি দিন গড়াতে থাকে। লাইব্রেরিতে একসাথে পড়া, ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে গল্প করা, আর ক্লাস শেষে টিফিন ভাগাভাগি করা, সবকিছুতেই যেন এক অদ্ভুত মায়া জমতে শুরু করে। রাজু টের পেতে থাকে নাদিয়ার হাসিটা ওর প্রতিদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। আর নাদিয়ার কাছে রাজুর যত্নশীল স্বভাবটা একটা নিরাপদ আশ্রয়ের মতো লাগতে শুরু করে। একদিন বৃষ্টি ভেজা বিকেলে ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়ে রাজু নাদিয়ার দিকে তাকিয়ে হঠাৎ বলে ফেলেছিল, তুমি কি জানো, তোমাকে ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ মনে হয়। নাদিয়া লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেলেছিল। যদিও কিছু বলেনি, তবু ওর চোখের ঝিলিকেই রাজু উত্তর খুঁজে পেয়েছিল, প্রেমের স্বীকৃতি। ধীরে ধীরে তারা দুজনেই বুঝতে পারে এ শুধু বন্ধুত্ব নয়, এটা প্রেম। নাদিয়া একদিন সাহস করে রাজুকে বলেছিল, রাজু, আমি কখনো ভাবিনি কাজের জন্য এতটা অনুভূতি তৈরি হবে, কিন্তু তোমাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। রাজু শুধু হাতটা ধরে বলেছিল, তাহলে আমরা একে অপরের জন্যই তৈরি। বাধা বিপত্তি, কিন্তু ভালোবাসার গল্পে সবসময় সহজ পথ থাকে না। নাদিয়ার পরিবার চেয়েছিল সে যেন পড়াশোনা শেষ করে পরিবারের পছন্দের ছেলেকে বিয়ে করে। রাজু ছিল সাধারণ পরিবার থেকে আসা এক ছেলে, তাই প্রথমে নাদিয়ার পরিবার মেনে নিতে পারেনি। নাদিয়া কেঁদে কেঁদে রাজুকে বলেছিল, হয়তো আমাদের ভালোবাসা কখনো পূর্ণ হবে না। রাজু তখন দৃঢ় কণ্ঠে উত্তর দিয়েছিল, ভালোবাসা যদি সত্যি হয়, পৃথিবীর কোনো শক্তিই আমাদের আলাদা করতে পারবে না। জয়ের গল্প। রাজু হাল ছাড়েনি, পড়াশোনা শেষ করে চাকরিতে যোগ দেয়, নিজের জীবন গুছিয়ে তোলে। ওর দৃঢ়তা আর নাদিয়ার অবিচল ভালোবাসা ধীরে ধীরে পরিবারের মন গলিয়ে দেয়। অবশেষে একদিন নাদিয়ার বাবা মা রাজুকে দেখে বললেন, আমরা বুঝেছি তুমি নাদিয়ার জন্য সঠিক মানুষ। সুখের সমাপ্তি। অবশেষে ফুলের সাজে ভরা এক মধুর দিনে রাজু আর নাদিয়া একসাথে বাঁধা পড়ে যায় ভালোবাসার চিরস্থায়ী বন্ধনে। নাদিয়া শাড়ি পরে যখন রাজুর পাশে দাঁড়ায়, তখন রাজুর চোখে জল চলে আসে, আর নাদিয়া ফিসফিস করে বলে, দেখো, বলেছিলাম ভালোবাসা জিতবেই। এইভাবে রাজু আর নাদিয়ার প্রেম কাহিনী হয়ে আছে অমর একটা ভালোবাসার গল্প, যেখানে ছিল হাসি, কান্না, স্বপ্ন আর অদম্য বিশ্বাস।